অচেনা অজানা লোকটার বিশ্বাসটাকে অর্জন করে এবার এই লোকটাকে ব্যবহার করবে নীলাঞ্জনা নিজের চক্রান্তের জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনা ওই লোকটার সঙ্গে যখন ওই লোকটার বাড়িতে গিয়ে ওঠে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা ওই লোকটার বাড়িটাকে দেখা মাত্রই থাকে যে এবং বলতে থাকে যে আরে বাস, এই লোকটার এত বড় একটা বাড়ি, অথচ এই লোকটা একাই থাকে, তাহলে তো আমার জন্যই আরও বেশি ভালো হলো। এতে করে আমি আমার মতো করে এই বাড়িটার মধ্যে রাজত্ব চালাতে পারবো। অন্যদিকে সেই লোকটা বলতে থাকে যে দেখুন, আপনি এই বাড়িতে যতদিন আছেন আপনি প্লিজ নিজেকে কমফোর্টেবল ফিল করানোর চেষ্টা করবেন, কারণ আমার মনে হয় না যে আমি আপনাকে সেরকম এক সুব্যবস্থা করে দিতে পারবো। অন্যদিকে নীলু বলতে থাকে যে না না, আমার জন্য এতটুকুই আপনি রেখেছেন, সেটাই অনেক, আমার কপালে এতটুকুই জুটতো কী করে বলুন তো। আপনি যদি আপনার সহযোগিতার হাতটা আমার দিকে না বাড়িয়ে দিতেন, আপনি একদম ঘাবড়াবেন না। কিন্তু আমার তো ভেবেও খারাপ লাগছে যে আমার মতন একা একটা মেয়ে এ বাড়িতে আপনার সঙ্গে থাকলে আপনার না বদনামের ভাগিদার হতে হয়। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আপনার পরিবার পরিজনের লোকেরাও তো এটা করে আপত্তি করতে পারে, তাই না? যে আমার মতন একটা মেয়ে কী করে আপনার বাড়িতে থাকতে পারে বলুন তো। তখন আপনি কী করবেন? অন্যদিকে নীলু মনে মনে বলতে থাকে যে আগে আমার জায়গাটা পোক্ত করে নিই, তারপরে দেখো মজা চাখাই কী করে। এখনও পর্যন্ত নীলাঞ্জনাকে তো চিনে উঠতে পারেনি। অন্যদিকে সেই লোকটার কাজের মাসি যখন হুদুম করে নীলাঞ্জনাকে দেখতে পায়, নীলাঞ্জনাকে জল দিতে এসে, ঠিক সেই মুহূর্তে সেই কাজের মাসিটা বলতে থাকে যে আচ্ছা দাদাবাবু, ওনার সম্পর্কে সব কিছু যাচাই বাছাই করে ওনাকে এনেছো? কেন জানি না আমার মনে হচ্ছে যে ওনাকে কোথাও একটা আমি দেখেছি। অন্যদিকে নীলু চমকে ওঠে এবং নীলু বলতে থাকে যে সর্বনাশ করেছে এই মেয়ে, মহিলা আবার এসব কী কথা বলা শুরু করে দিয়েছে। এই মহিলাকে কোথাও আমাকে নিউজ পেপার থেকে শুরু করে অন্য কোথাও দেখেছে, কারণ আমার তো যতবারই আমি রাজদীপের ক্ষতি করার চেষ্টা করি ততবারই আমার ছবি ছেপেছে নিউজ পেপারে, সেখান থেকেই হয়তো এই মহিলাটা দেখেছে। এবার যদি এই মহিলাটা আমার কেচ্ছা কেলেঙ্কারির কথা এই লোকটার সামনে বলে বসে, তাহলে তো এই লোকটা এক্ষুনি আমাকে দূর ছাই করে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। যে করে হোক না কেন এই কাজের মাসিটাকে আমাকে থামাতেই হবে। অন্যদিকে নীলু বলতে থাকে যে আচ্ছা, আপনি নিশ্চয়ই বাড়িতে কাজ করেন তাই না? আপনি আমাকে কোথায় দেখবেন বলুন তো? আমি তো আমার মনে হয় না যে এই শহরেরও, আমার যদিও কিছু মনে পড়ে না। অন্যদিকে সেই কাজের মাসিটা বলতে থাকে যে না 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 না, এই দিদিমণিকে আমি কোথাও একটা দেখেছি দাদাবাবু, আমি আমার কথা বিশ্বাস করুন। অন্যদিকে নীলাঞ্জনা সেই লোকটার মাইন্ড ডাইভার্ট করার জন্য দুম করে মিথ্যা অসুস্থতার অভিনয় করতে থাকে এবং অচেতন হয়ে যেতে নেয়। ঠিক সেই মুহূর্তে সেই লোকটা বলতে থাকে যে আচ্ছা তুমি থামো তো এবার, দেখছো তো মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে। অন্যদিকে নীলাঞ্জনাকে সেই লোকটা বলতে থাকে যে আপনার নিশ্চয়ই শরীর খারাপ করছে তাই না? অন্যদিকে নীলু বলতে থাকে সেরকম কোনো কিছু না, আসলে আমার মাথাটা যথেষ্ট পরিমাণে যন্ত্রণা করছে। অন্যদিকে সেই লোকটা বলতে থাকে যে দেখেছো তো, তোমার কারণে মেয়েটা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। তুমি এবার তোমার এই জেরা করার অভ্যাসটা একটু পরিবর্তন করবে। তুমি এতদিন কী মনে করেছো যে এই বাড়িতে একাই রাজত্ব চালিয়েছো বিধায় তোমাকে কেউ বকাঝকা করবে না? এবার কিন্তু এই দিদিমণি তোমাকে বকাঝকা করবে। তাই তোমাকে আমি বলে দিলাম। আর আপনিও ওর কথা কিছু মাইন্ড করবেন না। আসলে ও সব কিছুতে নিজের বলে মনে করতে শুরু করে, তার জন্যই হয়তো বা আপনাকে এতটা জেরা করছে। আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না, আপনি বরঞ্চ নিজের রুমে গিয়ে রেস্ট করুন। অন্যদিকে নীলাঞ্জনা সেই রুমে যাওয়া মাত্রই বলতে থাকে যে ভাগ্যিস সময় মতন আমার মাথায় এই মিথ্যে অভিনয় করার বুদ্ধিটা এসেছে, নয়তো বা আমি তো ফেঁসে যেতাম। ওই মহিলাটা যে করেই হোক না কেন আমাকে চিনে ফেলতে, আর একবার যদি আমাকে চিনে ফেলে আমার কথা সব কিছু বলে দিতে এই লোকটার সামনে, তাহলে তো এই লোকটা কোনো মতে আমাকে এই বাড়িতে আর সহ্য করতো না। আমাকে যত শীঘ্র সম্ভব এখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতো, কিন্তু এই মুহূর্তে কোনো মতে আমাকে এই বাড়ি ছাড়া হওয়া যাবে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।